ক্লাস 7 একদম প্রথম পৃষ্ঠা অর্থাৎ পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2 ক্লাস কি বললাম 7 ক্লাস 7 এর অঙ্ক। পেজ নাম্বার 2 এর অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক হলো এই পেজ নাম্বার 2 এর অঙ্ক। এইগুলো যার যেখানে হবে না সঙ্গে সঙ্গে আমাকে বলবি যে আমি এটা পারছি না বা এটা বুঝতে পারছি না, কিন্তু এর মতন সোজা অঙ্ক নেই। পেজ 2 নাম্বার কি নিজে করি 1.1 এর অঙ্ক এক দাগ। আচ্ছা এক দাগে অঙ্ক কি আছে 1 টাকার 1 এর 2 অংশ সমান সমান কত পয়সা। উত্তর চেয়েছে কি পয়সায়, তাহলে 1 টাকা সমান কত পয়সা বলতো। তাহলে আমি প্রথমে লিখবো 1 টাকা সমান কি 100 পয়সা। তাহলে এই 100 পয়সার 1 এর 2 অংশ বের করতে হবে। তাহলে কি হচ্ছে 100 গুণ 1 এর 2 সমান সমান কত হবে 2 দিয়ে এটাকে কাটো 50 দুগুণে 100। তাহলে আমি কি পেলাম 50 পয়সা উত্তর পেলাম। বোঝা গেল। এবারে 2 দাগ বলেছে 1 বছরের 1 এর 4 অংশ। কি বলছে 1 বছরের 1 এর 4 অংশ সমান সমান কত মাস। আচ্ছা 1 বছর সমান কত মাস 12 মাস। 1 বছর সমান সমান 12 মাস। তাহলে আমার এটা চেয়েছে, তাহলে 1 বছরের 1 এর 4 অংশ তার মানে 12 মাসের 1 এর 4। তাহলে 4 দিয়ে এটা লিখে কাটি 3 4ই 12, তাহলে 3 মাস হলো উত্তর। বোঝা গেল ব্যাপারটা। এইভাবে তোমরা অঙ্কগুলো সুন্দর করে করতে পারবে। বেসিক কনসেপ্টের দরকার এই অঙ্কগুলো করতে গেলে। বেসিক কনসেপ্ট যাদের নেই তারা অঙ্কগুলো কিন্তু করতে অসুবিধা হবে। 3 সমান সমান কি তাহলে 4 টাকা সমান 400 পয়সা। 400 পয়সা আমি যদি দেখাতে চাই তাহলে কি করব 100 গুণ 4 সমান সমান 400 পয়সা বেরোলো। তাহলে এই 4 টাকার এর রয়েছে না, এর মানে তো গুণ, তাহলে 4 টাকার মানে 400 গুণ 5/8, তাই তো। 8 দিয়ে 40 কে কাটা যায় না, 5 8 40। তাহলে 8 দিয়ে 40 কে কাটলে 5 8 40, 8টা শূন্য আছে সেই শূন্যটা এখানে বসে যাবে, তাই তো। তাহলে 5 5 25, 250 পয়সা। আচ্ছা 250 পয়সা, তাহলে এখানে আমার উত্তর কি চেয়েছে টাকা প্লাস পয়সা। তাহলে পয়সাকে টাকা করতে গেলে কি করতে হয়, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে 100 দিয়ে যদি আমি ভাগ করি কি হবে 100 দুগুণী 250, তাহলে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটা হলো 3 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক এখানে ধরবে না, 3 দাগ করে নাও, তাহলে 4 দাগে হবে, তাই তো। আচ্ছা 4 দাগে কি বলছে 2 কিলোগ্রাম। দেখ সেই কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম এরকম আছে না। তাহলে কিলোগ্রাম থেকে কিসে প্রকাশ করতে হবে, অঙ্ক দেখে বুঝতে হবে। দেখ কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে হবে, কারণ উত্তর চেয়েছে গ্রামে। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম কয় ঘর 4 ঘর। তাহলে 1 এর পরে কটা শূন্য হবে 3টে শূন্য হবে না, যে কটা ঘর থাকে তার থেকে 1 কম শূন্য বসে। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম 1 এর পরে কটা শূন্য 3টে শূন্য। তাহলে কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে। 1 এর পরে 3টে শূন্য, মোট 4 ঘর। বোঝা গেছে না যায়নি। তাহলে এটা সমান সমান কত 2000 গ্রাম। তাহলে এই 2000 যে গ্রাম, 2000 গ্রামকে 1 এর 5 দিয়ে গুণ করতে হবে। 2000 গ্রামকে 1 এর 5 দিয়ে গুণ করতে হবে, কারণ এর বলেছে কিলোগ্রামের 1 এর 5 অংশ। তাহলে কি হবে আমার 5 4 5 20, দুটো শূন্য আছে, তাহলে এখানে দুটো শূন্য বসলো। তাহলে এই দুটো শূন্য কি হবে 400 গ্রাম। বোঝা গেল। 5 দাগের যে অঙ্কটা এটা একটু কঠিন। বলছে লিটার থেকে ডেসিলিটারে প্রকাশ করতে হবে প্রথমে। কেন 5 লিটার 2 ডেসিলিটার আছে, তাহলে 5 লিটার, লিটার থেকে ডেসিলিটার, লিটার ডেসিলিটার পরের ঘর, তাই তো। তাহলে 10 দিয়ে গুণ,
তাহলে 5 কে কত দিয়ে গুণ করতে হবে? 5 কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50। আরো 2 আছে না, তাহলে এই দুইটা কি হবে? এর সাথে যোগ হবে 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার। তাহলে এই 52 কি দিয়ে গুণ হবে? 1 এর 2 দিয়ে। 2 2 দুগুণী 4, 5 6 দুগুণী 12, তাহলে 26 দুগুণী 52। তাহলে এই 26টা কি হলো? 26 হলো ডেসিলিটার। তাহলে ডেসিলিটারকে আমার লিটারে প্রকাশ করতে হবে, তাহলে কি করতে হবে? যেমন গুণ করেছি লিটার থেকে ডেসিলিটার আসার সময়, ডেসিলিটার থেকে লিটার যাওয়ার সময় কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 10 দিয়ে, কারণ 10 দিয়ে গুণ করেছিলাম, এটা 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ 26, তাহলে 10 দুগুণী 20, 6, তাহলে 2 লিটার 6। আচ্ছা, উত্তর বোঝা গেছে না যায়নি? অঙ্ক বুঝতে পেরেছিস? অঙ্ক কিন্তু পরের দিন না দেখে করতে হবে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবি, পরের দিন এসে বলবি না বুঝি। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হবে। আমি সংখ্যাটা জানি না, তাহলে সংখ্যাটা যখন জানবো না তখন সংখ্যাটা কি ধরে নেবো? x। তাহলে মনে করি সংখ্যাটি x। তাহলে একটি সংখ্যার এর রয়েছে x গুণ 1/3। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে এর সাথে কত যোগ করতে বলছে? 20। সংখ্যাটা কি পাবো? বলছে সংখ্যাটি হবে 35, মানে 35 হবে। বোঝা গেল ব্যাপারটা? যা যা বলবে তাই তাই করলে অঙ্ক এমনি হয়ে যাবে। যেটা জানবো না সেটাকে x ধরবো। তাহলে একটি সংখ্যার এর রয়েছে, এর জন্য গুণ 1/3, এর 1/3 অংশ, তার সাথে কত যোগ করতে বলেছে? 20 যোগ করতে বলেছে। সংখ্যাটি কত পাবো? 35, মানে 35। তাহলে এখানে আমার বা দিতে হবে, কেন? দুটো লাইনে একবারে সমান সমান বসে না, এক লাইনে দুটো সমান সমান। তাহলে x কে x/3 যোগ 20 সমান সমান 35, তাই তো? তাহলে এইটা গেল। এবারে এর নিচে মনে কর 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কত? 3। 3 কে 3, 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 দিয়ে x এর গুণ করলে x, যোগ 3 দুগুণী 6, 60, এখানে বসে গেল 35। এবারে কোনাকুনি গুণ, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এই সংখ্যাই হয়, আর 35 এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে 35 গুণ 3। তাহলে x যোগ 60 সমান সমান 3 5 15 5 হাতে 1, 3 থেকে 9 আর 1 10, 105। এবারে কি হবে? 105, এটা এ পাশে গেলে কি হয়? বিয়োগ 60। তাহলে x সমান সমান 60 এর থেকে এটা বিয়োগ করলে 45। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 45। বুঝতে পারলাম?